গুড মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে হচ্ছে 8 তারিখ, 8 সেপ্টেম্বর। তো সকাল হয়েছে, চলো এই ব্যালকানিতে বসে আছি। আচ্ছা, এই সামনের বাড়ির লোকটা অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে যাচ্ছে, প্যারালাইসিস হয়ে গেছে। চলো সব দিনটা শুরু করা যাক। দেখি চলো সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও, আমার চা খাওয়া হয়ে গেছে, তোমাদেরও নিশ্চয়ই এতক্ষণে চা খাওয়া হয়ে গেছে। তো চলো দিনটা শুরু করি। হ্যাঁ, টাটা, আবার আসছি পরে। Leaving its mark, the roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude, I am found. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm, stars and the moon. Teach me the language of rustling, stories that linger on the breath of দেখো ফ্রেন্ডস, আজকে কি রান্না করেছে মাসি দেখাই তোমাদের। ভাত, আচ্ছা এখানে আছে ডাল, আর ডাল আর এখানে আছে এখানে আছে এটা কালকে চানাটা আমি বানিয়েছিলাম, একটুখানি ছিল সেইটা। আর এইটা পুঁই শাক, ঘি করলা ভাজা, বোম্বার চিকেন, আর এখানে কি আছে আলু ভাজা। কারণ আমার তো এখন নিরামিষ, তো এই দিয়ে হচ্ছে আমি খাবো। আর বোম্বার চিকেন আর ডাল, আর ছোটো ছেলেকে আমি বানিয়ে দেবো। তো চলো তোমাদের সাথে এটুকু শেয়ার করলাম। দেখো ফ্রেন্ডস, ছোটো ছেলের জন্য খাবার বানাচ্ছি, লুচি বানাচ্ছি আর চিকেন ভর্তা বানাবো, একটু আলু দিয়ে চিকেন ভর্তা বানাবো। under the boughs where
দেখো লুচিগুলো ছেঁকছি, তেমন কিছু নয়, এমনি সিম্পল খাবার। লুচি করে দিলাম আর চিকেন ভর্তা করব। চলো দেখতে থাকো তোমরা, আর ব্লগটা এখানেই শেষ করব। আর বিশেষ কিছু তুলতে পারিনি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ব্যাস এটুকুই ছিল আমার আজকের দিনের তোমাদের সাথে শেয়ার করার কিছু মুহূর্ত। লুচিগুলো বেশ ফুলেছে টপো টপো হয়ে, ভালো লাগে লুচিগুলো। লুচি ফুললে খুব ভালো লাগে আমার, আর না ফুললে খুব বিরক্ত লাগে। এই একসাথে দুটো দিতে গেছি আর ফুলেনি, জানো তো। এই দেখো এটা ফুলেছে, বাট অতটাও ফুলেনি যতটা আমি চাইছিলাম, একটুখানি কম ফুলেছে এটা। ওই জন্য পরে আবার একটা একটা করেই ভেজেছি। এই দেখো একসাথে দুটো দুটো তাড়াতাড়ি করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বড় জায়গা হলে একসাথে দুটো তিনটে তো হয়, তোমরা জানো। বাট তারপরে দেখলাম না বাবা ফুলছে না, তার থেকে বাবা একটা একটা করে করি। তারপরে আমি একটা একটা করেই বানিয়েছি। এই দেখো এটা ফুলছে আর আমি বলের মতো ঘোরাচ্ছি। লুচি ফুললে আমার দারুণ মজা লাগে। তো যাই হোক, চলো দেখতে থাকো। এই দেখো এটাও কেমন বলের মতো ফুলেছে, দেখো। চলো দেখো, এই যে লুচিগুলো ভাজা হয়ে গেছে আমার। না হয়নি এখনো হয়নি, আবার হবে, এখনো ভাজছি। বেশ 8-9টা ভেজেছি তো, সেই জন্যে আমি ভাবলাম বোধহয় হয়ে গেছে ভাজা। এখনো ভেজে যাচ্ছি, হয়ে গেছে, এবার হয়ে গেছে। চলো এরপর আমি চিকেন ভর্তা বানাচ্ছি। দেখো চিকেন কিমা দিয়ে দিলাম। চিকেন কিমা সাথে পেঁয়াজের মশলা দেব, হ্যাঁ, আর দেবো একটু আলু সেদ্ধ চটকে দিয়ে দেবো। আর তারপরে দেবো একটু মানে চিকেন মশলা। আর এই দেখো আলু চটকে দিয়ে দিলাম, পেঁয়াজের মশলা দেব আর নুন, এইগুলোই দেবো। চলো দেখো এবার আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর সকালবেলা ভয়েস দিচ্ছি না, সকালবেলা রাত্রিবেলা করতে পারিনি। সকালবেলা ভয়েস দিলে এত ডিস্টার্ব হয়, এখান থেকে ফোন ওখান থেকে ফোন, নানা রকম ফোনে ডিস্টার্ব হয়। তো যাই হোক রাত্রিবেলা করে রাখতে পারিনি, সকালেই ভয়েস দিচ্ছি বলে এত ডিস্টার্ব হচ্ছে আমার। তো দিয়ে দিলাম পেঁয়াজের মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এরপরে একটু চিকেন মশলা দেবো। আর দেবো একটু পাওভাজি মশলা। পাওভাজি মশলাটা দিলে না খুব ভালো লাগে খেতে। আর ভর্তা মশলা তো নেই আমার কাছে, ভর্তা মশলা থাকলে হয়তো দিতাম, বাট ভর্তা মশলাটা নেই। তো ভাবলাম আলুর দম মশলাটা দেবো না পাওভাজি মশলাটা দেবো। তো ভাবলাম পাওভাজি মশলাটাই দিই, কারণ আলু এইভাবে স্টাফিং করে আমি মাঝে মাঝে ওকে ওই কী বলে ওটাকে ব্রেড স্যান্ডউইচের মধ্যে ভরে দিই আমি। তো ভাবলাম এটা লুচির সাথে খারাপ লাগবে না, তো আমি এটাই বানালাম। তো চলো দেখো। আর লাস্টে একটু কস্তুরি মেথি দিলাম, আর একটু লাস্টে গরম মশলা দেবো। আর একটু জল দিয়ে, একটুখানি অল্প জল দিয়ে একটু গ্রেভি টাইপের বানাবো, যাতে খেতে সুবিধা হয়, নাহলে তো একটু শুকনো হয়ে যাবে ওই জন্যে। তো যাই হোক দেখো আমি কস্তুরি মেথি দিয়ে দিলাম, আর একটুখানি চিলি ফ্লেক্স ছিল এটাতে কাটা ছিল, তো ভাবলাম এই চিলি ফ্লেক্সটাও দিয়ে দিই। তো চিলি ফ্লেক্স একটু দিয়ে দিলাম, আর একটু লাস্টে জল দেবো, দেখো জাস্ট যাতে একটু গ্রেভিটা হয়। তো একটু ফোটার পরে আমি এটাকে হয়ে যাবে আমার নামানো। ব্যাস এটা ছিল আমার ছেলের খাবার। তো আমি আমাদের খাবার তোমাদের দেখালাম যে আমাদের কী বানিয়েছে। আর এটা আমার ছোটো ছেলেকে প্রত্যেক দিনই আমি বানিয়ে দিই, ও খায় আমার বানানো। এই যে হয়ে গেল, এটা দিয়ে ও লুচিটা খেয়ে নেবে। তো চলো আমার এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট হাইপ করে দেবে, আর কমেন্ট